আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি আবারও আরেকটি 5 স্টোরি বিল্ডিং আপনাদের মাঝে তুলে ধরব। আপনাদের যাদের 1790 স্কোয়ার ফিট জমি রয়েছে তারা আজকের এই বাড়িটি ফলো করতে পারেন নিশ্চিন্তে। মাত্র 4 শতক জমির উপরে কি করে 6টি ইউনিট ডিজাইন করবেন সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব আপনাদের মাঝে। পাশাপাশি আজকের এই বিল্ডিংটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তারও একটি ক্লিয়ার হিসেব আপনাদের মাঝে তুলে ধরব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলে নতুন রয়েছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা এখানে 3D মডেলটি দেখতে পাচ্ছেন। 3D মডেল দেখতে এরকম চমৎকার লাগবে। আপনাদের যদি আমি চতুর্পাশ ঘুরিয়ে দেখাই তাহলে আরও ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন। এটি হচ্ছে এই বাড়িটির ফ্রন্ট সাইড আর এটি হচ্ছে ডান সাইড, আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পিছন সাইড। পিছনেও দেখতে খুবই চমৎকার হয়েছে আজকের এই বাড়িটি। এটি হচ্ছে বাম পাশ থেকে দেখতে বিল্ডিংটি এরকম চমৎকার লাগবে। আপনারা যারা চাচ্ছেন অল্প জমির মধ্যে বেশি ইউনিট করে বেশি ভাড়া তুলতে তারা আজকের এই বাড়িটি ফলো করতে পারেন নিশ্চিন্তে। অথবা আপনাদের এই বাড়িটির আশেপাশে জায়গা বা জমি থাকলেই আপনারা এরকম ডিজাইন করে নিতে পারবেন নিশ্চিন্তে। চলুন এই বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি, তাহলেই আরও ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন। আপনারা এখানে এই বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লো প্ল্যান, এটি হচ্ছে টিপিক্যাল ফ্লো প্ল্যান। গ্রাউন্ড ফ্লো প্ল্যানে দেখতে পাচ্ছেন সামনে একটি রোড রয়েছে, এটির স্টেয়ারের নিচ দিয়ে প্রবেশ করবে বাড়িটির ভিতরে। আপনার রেড কালার যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাড়িটির বাউন্ডারি এরিয়া। ডান পাশের বাউন্ডারি এরিয়া রয়েছে 63 ফিট 9 ইঞ্চি, যেটি একটু বাঁকা রয়েছে। পিছনে রয়েছে 31 ফিট 1 ইঞ্চি, আর বাম পাশে রয়েছে 60 ফিট 9 ইঞ্চি, আর সামনে একটু বাঁকা রয়েছে 28 ফিট 5 এবং 2 ফিট 3 ভিতরে রয়েছে, এবং সামনে রয়েছে 12 ফিট 6 ইঞ্চি। এই হচ্ছে বাউন্ডারি এরিয়া। এই স্টেয়ারের নিচ দিয়ে যখন আপনারা ভিতরে প্রবেশ করবেন একটি গলি দেখতে পারবেন 5 ফিট ওয়ে। এই গলি দিয়ে আপনারা এই সিঙ্গেল ইউনিটগুলাই প্রবেশ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন সামনের ইউনিটটাই রয়েছে একটি বেড, যেটির মাপ 14 ফিট বাই 10 ফিট 4, সাথে একটি কিচেন, একটি বাথরুম আর একটি বেলকনি রয়েছে। মিডলে আরেকটি ইউনিট রয়েছে এবং পিছনে আরেকটি ইউনিট রয়েছে। সেমভাবে অপর পাশেও 3টি ইউনিট রয়েছে। এই স্টিয়ার দেওয়া যখন আপনারা এই টিপিক্যাল ফ্লোরে এই অংশে আসবেন এখানেও দেখতে পাচ্ছেন একটি গলি রয়েছে 5 ফিট ওয়ে। এর দুই পাশে সিঙ্গেল 6টি ইউনিট রয়েছে। আপনারা যারা এই বাড়িটি করতে চাচ্ছেন তারা জুম করে করে দেখে নেবেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে ডিজাইন করে নিতে পারেন। আমি এখন দেখাবো এই বাড়িটি করতে কী পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি হিসেব। এ বাড়িটির ফাউন্ডেশন কস্ট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে 900 টাকা। যেহেতু এ বাড়ি 1790 ইন্টু 900 ক্যালকুলেশন করলে 16,11,000 টাকা হলে আজকের এই বাড়িটি ফাউন্ডেশন কস্ট করা পসিবল। এ বাড়িটি কাস্টিং করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে 600 টাকা। কাস্টিং বলতে আপনারা যদি ছাদ বিম কলাম করে রাখেন তাহলে প্রতি স্কোয়ার ফিটে খরচ পড়বে 600 টাকা। তাহলে 1790 ইন্টু 600 ক্যালকুলেশন করলে 10,74,000 টাকা হলেই আজকের যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটির ছাদ বিম কলাম করে রাখতে পারবেন নিশ্চিন্তে একতলার জন্য। আজকের এই বাড়িটি একতলা কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে 1800 টাকা। 1790 ইন্টু 1800 ক্যালকুলেশন করলে আজকের এই বাড়িটি একতলার জন্য ফাউন্ডেশন বাদে খরচ পড়বে 32,22,000 টাকা হলেই আজকের এই বাড়িটি একতলা কমপ্লিট করতে পারবেন নিশ্চিন্তে। টোটাল কস্ট ফর 5 স্টোরি 5 তলা কমপ্লিট করতে 1,61,10,000 প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করতে হবে। তাহলে
টোটাল এই বাড়িটি করতে খরচ পড়বে ১,৭৭,২১,০০০ টাকা হলেই আজকের এই বাড়িটির টোটাল অল কমপ্লিট করতে পারবেন নিশ্চিন্তে। সিভিল স্টাডি সফটওয়্যারের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশাহ প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সাথে ছিলাম। আমার মোবাইল 0173973142 আপনারা যারা এরকম একতলা, দুইতলা, তিনতলা অথবা হাই রাইজ বিল্ডিং ডিজাইন করতে চান, তারা চেষ্টা করবেন আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারবেন। আপনারা আজকে ৫তলা একটি বাড়ির ডিজাইন দেখতে পেলেন, আগামীতে চেষ্টা করব এর চেয়েও আরও সুন্দর নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।